নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে আবার স্বাগত। তো আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেটা আমাদের ডিএস গ্রেড 2 এক্সামে আছে, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, ওইটা রিলেটেড কিছু এমসিকিউ ট্রাই করবো। ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সাম ডেট দিয়ে দিয়েছে 21 সেপ্টেম্বর, তো তার জন্য আমি ভাবলাম একটা ভিডিও তোমাদেরকে আপলোড করি, যাতে তোমাদের একটু হেল্প হবে। তো সময় নষ্ট না করে চলো আজকে ভিডিওটা আমরা শুরু করছি। ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, প্রথম যে আমার এখানে কোশ্চেনটা আছে, দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল দেওয়া আছে 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন 1 মিটার, ইউনিট ওয়েট দেওয়া আছে, চুজ দ্য ফ্যাক্টরসিটি অফ নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি কত আছে। এখানে বেশি মনে হবে বিয়ারিং ক্যাপাসিটি কি। নর্মালি বিয়ারিং ক্যাপাসিটি হলো কি, বিয়ারিং ক্যাপাসিটি ইজ দ্য মানে বলতে পারো যে সেফ লোড যেটা দ্য সয়েল ক্যান ক্যারি উইদাউট ফেলিউর। সয়েলটা উইদাউট ফেলিউরে যে লোডটা নিতে পারে, যে স্ট্রেসটা নিতে পারে, ওই জায়গাটা বলি তার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো এখানে আমাদের বিভিন্ন টাইপের বিয়ারিং ক্যাপাসিটি আছে। প্রথমটা হলো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আছে। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে কোনটা বলা যাবে? টোটাল লোড। টোটাল লোড মানে এখানে কি কি আছে? সুপারস্ট্রাকচারাল লোড আসবে, ফাউন্ডেশনাল লোডও আসবে, প্লাস মানে তোমার যে সয়েলটা আছে, সারচার্জ লোড যেটা হচ্ছে, মানে ফাউন্ডেশনের উপরে যে সয়েলটা থাকে ওটা লোডও আসবে। ওটাকে আমরা বলি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তারপর আছে নেট বিয়ারিং ক্যাপাসিটি আছে, যেখানে আমরা সারচার্জ লোডটা আমরা মাইনাস করে দিই। তারপরে আছে আমাদের সেফ বিয়ারিং ক্যাপাসিটি, তারপর আছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এরকম আমাদের এখানে কয়েকগুলি টাইপ আছে। তো তোমরা এটা থিওরিতে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা থিওরিতে পেয়ে যাবে। তো এখন আমরা দেখি এখানে কয়েকগুলি ফর্মুলা আছে। নর্মালি কি হয়, আমাকে এখানে বের করতে বলেছে কি, আমাকে ফ্যাক্টরসিটি দিবে, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলেছে। তো নর্মালি কি হয়, আমাকে যে আলটিমেট দিতে, মনে করো আমি এটাকে লিখলাম সাপোজ কিউ ইউ, যেটা আমি বললাম আলটিমেট ক্যাপাসিটি। ঠিক আছে, এটা মানে টোটাল লোডটা। এটা আমাদের এখানে কত দিয়ে দিয়েছে? আলটিমেট দেওয়া আছে আমার এখানে 300 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা দিয়ে দেওয়া আছে আমার। এবার কি হয় অ্যাকচুয়ালি, ডেপথ অফ ফাউন্ডেশন তো 1 মিটার দেওয়া আছে, দ্যাট ইজ ডেপথ অফ ফাউন্ডেশন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। ইউনিট ওয়েট অফ সয়েল দেওয়া আছে কত? 20, দ্যাট ইজ গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এতটুকু দেওয়া আছে। আমাকে বলছে ফ্যাক্টর অফ সেফটি, ওইটা দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে কত? 2.5। তো আমাকে বলেছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তো আমি প্রথমটা বলি, প্রথমে আলটিমেট আমরা বুঝলাম যে টোটাল যে লোডটা থাকে, তারপর আমরা বের করতে হবে আলটিমেট। বের তোমাকে আগে বের করবে নেট সেফ বের করার আগে তোমাকে নেট আলটিমেট বের করতে হবে। নেট আলটিমেট মানে কি হবে? আলটিমেট থেকে আমি কি বের ম্যানেজ করে দেবো? সয়েলের যে ওয়েট, এটা ম্যানেজ করে দেবো। এটাকে আমরা বলি নেট আলটিমেট। এটা অ্যাকচুয়ালি কি হয়, যদি কোনো ফাউন্ডেশন ড্র করো, সাপোজ এইভাবে যেমন কোনো একটা ফাউন্ডেশন হয়, এখানে যে কিউ ইউ এখানে আসবে। ঠিক আছে, এর মধ্যে কিউ ইউ এর মধ্যে কি কি আসবে? উপর থেকে যে লোডটা আসছে এটা আসবে, ফাউন্ডেশনের লোডটা আসবে, প্লাস এই যে দুই জায়গার সয়েলটা আছে না, এই যে দুই জায়গার সয়েল, এটা বলে আমরা সারচার্জ লোড, ওইটাও আসবে। ওইটা হলো কিউ ইউ। কিউ ইউ মানে তিনটা লোডের সামেশন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হলো আমার 3 নাম্বার। তিনটার সামেশন কিউ ইউ মানে কি হবে? 1 + 2 + 3, তিনটার সামেশন হলো আমার কিউ ইউ। বাট আলটিমেটের সময় আমার কি হবে? আর নেট আলটিমেটের সময়, এটা আলটিমেট কিউ ইউ, নেট আলটিমেট সময় এই যে দুই জায়গার সয়েলটাকে আমি ম্যানেজ করে দেবো। কারণ কি, এটা আমার আগেও ছিল, পরেও দরকার, মানে থাকবে, তার জন্য আমার দরকার নেই। তার জন্য আমার এখানে সয়েলটাকে কেন ম্যানেজ করবো? কারণ আমি জানি কত ডেপথ অফ ফাউন্ডেশন হতো ডিএফ, আর আমরা কি করে জানি? গামা দেওয়া আছে ইউনিট ওয়েট 30, সেখান থেকে আমরা পেয়ে যাবো বিয়ারিং কত পেয়ে যাবো, গামা ইন্টু ডিএফ। দেখাতে পারলে কত হবে? 300 মাইনাস কত হবে? 20 ইন্টু 1, দ্যাট ইজ কত হবে? এটা 280 কিলো নিউটন পার মিটার। নেট আলটিমেট। এবার আমাকে বলতে হবে নেট সেফ বের করতে হবে। বাস, এবার ইজি, নেট সেফ হয়ে যাবে আমার কি হয়, কিউ নেট আলটিমেট ডিভাইড বাই কি হয়ে যায়, ফ্যাক্টর অফ সেফটি, দ্যাট ইজ 280 ডিভাইড বাই কত? ফ্যাক্টর সেফটি কত? 2.5। যেটা করলে পরে যেটা নিয়ার আবার কত? 112 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটা তাহলে আনসার অপশন কত? 112 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আশা করি প্রথম নিউমেরিক্যালটা সবাই ক্লিয়ার। নেক্সট, এখানে দিয়েছে গ্রস বেয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে। ঠিক আছে, দ্যাট মিনস আলটিমেট দেওয়া আছে। গ্রস মানে আলটিমেট যেটা নিতে পারে, টোটাল যেটা নিতে পারে। গ্রস বেয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে, সেম ফুটিং 1.5 মিটার উইথ, আর ডেপথ দেওয়া আছে 1 মিটার।
ক্লেই সয়েল তো সেম নিউমেরিক্যাল 20 নিউটন দেন নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি কত বের করতে হবে এটা একদম ইজি, এটা মুখোমুখি হয়ে যাবে। আমাকে নেট বিয়ারিং ক্যাপাসিটি মানে নেট আলটিমেট বা নেট বিয়ারিং ক্যাপাসিটি কত হবে, কিউ আলটিমেট আমরা মাইনাস কি হবে, আমরা জানি গামা ডিএফ ইজি এফ 450 মাইনাস গামা কত 20 ইনটু 1 দ্যাট ইজ কত হয়ে যাবে, এটা 430 হয়ে যাবে। আনসার কত হবে 430 কিলো নিউটন পার মিটার স্কয়ার। দ্যাট ইজ অপশন কোনটা হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। এটা ইজি নিউমেরিক্যাল। নেক্সট দ্য গ্রস বিয়ারিং ক্যাপাসিটি অফ 1.5 মিটার ওয়াইড স্ট্রিপ ফুটিং দেওয়া আছে 1.1 মিটার, ডেপথ 1 মিটার দেওয়া আছে 440 কিলোমিটার পার মিটার স্কয়ার, গামা দেওয়া আছে 20 কিলোমিটার মিটার স্কয়ার, হোয়াট ইজ দ্য নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এটা আশা করি তোমরা পারবে সবাই। এখানে কি দেওয়া আছে, গ্রস দেওয়া আছে, দ্যাট ইজ আলটিমেট দেওয়া আছে, গ্রস আলটিমেট সেম কথা, কত দেওয়া আছে, এটা 440 কিলো নিউটন পার মিটার স্কয়ার, গামা দেওয়া আছে আমাকে 20 কিলো নিউটন পার মিটার স্কয়ার, আর কি দেওয়া আছে আমাকে ডেপথ অফ ফাউন্ডেশন দেওয়া আছে কত 1 মিটার। আমাকে কেমন নেট সেভ বের করতে বলেছে, ফ্যাক্টর নেট সেভ বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা নেট সেভ সরি নেট বেরিং কত, ভেরি ইজি, কত হবে 440 মাইনাস কত হবে 20 দ্যাট ইজ কত হয়ে যাবে 420 কিলো নিউটন পার মিটার। কিভাবে আসলে এটা সেম, কিউ এ নেট আলটিমেট নেট বিয়ারিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কিউ ইউ মাইনাস কিউ গামা ডি, তো তিনটা অঙ্ক সেম সেম আমরা বুঝে গেলাম এই টাইপের নিউমেরিক্যাল গুলো, ঠিক আছে। নেক্সটটা দেখো, এ 300 mm স্কয়ার বিয়ারিং প্লেট settles by, এটা আমরা সেটেলমেন্ট থেকে নিউমেরিক্যাল টেস্ট, ঠিক আছে। প্লেট সেটেল বাই 15 mm ইন প্লেট লোড টেস্ট অন কোহেসিভ সয়েল, ঠিক আছে, when intensity of loading দেওয়া আছে 0.2 নিউটন পার mm স্কয়ার, the settlement of prototype of shallow foundation at 1 meter square কত, মানে কি হচ্ছে প্লেট লোড টেস্ট আমরা কিভাবে করি, প্লেট লোড টেস্টের ক্ষেত্রে আমরা যে এখানে কি হয় নরমাল প্লেট লোড টেস্টের ক্ষেত্রে যখন আমরা উপর থেকে লোডিং দেই তখন আমরা সেটেলমেন্ট কি হয়, আমরা তো ফাউন্ডেশন সেটেলমেন্ট বের করতে পারবো না ডাইরেক্ট, আমরা কি করি আগে প্লেটের সেটেলমেন্টটা বের করি গজ থেকে, ঠিক আছে, ওখান থেকে তারপর ফর্মুলা দিয়ে আমরা ফাউন্ডেশন সেটেলমেন্টটা কত হতে পারে বের করি। এটার জন্য ফর্মুলাটা হলো দুইটা ফর্মুলা আছে, একটা ফর কোহেসিভ সয়েলের জন্য হয় সেটেলমেন্ট ইন ফাউন্ডেশন বা সেটেলমেন্ট ইন প্লেট ইজ ইকুয়াল টু হবে উইডথ অফ দ্য ফাউন্ডেশন বাই উইডথ অফ দ্য কি হয়ে যাবে প্লেট। ওকে, এটা কিসের জন্য, ফর এটা ফর কোহেসিভ সয়েল, কোহেসিভ মিন্স ক্লে সয়েলের জন্য। ওকে, আর যদি তোমার এটা কি হয় ক্লে সয়েল হয় তখন ক্লে সয়েলের ক্ষেত্রে এটা অন্যরকম, ক্লে সয়েলের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে বলছি আগে আগে ক্লে সয়েলের ক্ষেত্রে হবে আর ক্লে বলে সরি ফর ফর স্যান্ডি সয়েল দ্যাট ইজ কোহেশন লেস সয়েলের জন্য তখন হয়ে যাবে এসএফ বাই এসপি ইজিক্যাল হবে 1 সেকেন্ড, ওকে, তো এটা কি হবে 'আচ্ছা, আমরা আগে নিউমেরিক্যালটা দেখে নিই। এটা কিন্তু তোমার এখানে কি হবে এই নিউমেরিক্যাল ক্ষেত্রে আমরা এখানে আমার এখানে কি দেওয়া আছে কোহেসিভ সয়েল দেওয়া আছে, কোহেসিভ সয়েল দেওয়া থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তো এই ফর্মুলা অনুযায়ী আমার এই ফর্মুলা অ্যাজ পার দিস ফর্মুলা আমার এখানে কি আসবে, এখানে আমাকে বলেছে সেটেলমেন্ট অফ প্লেট বের করতে বলেছে যে 1 মিটার উইডথের যে ফাউন্ডেশন ওটার মধ্যে কত হবে, যে সেটেলমেন্ট অফ মানে ফাউন্ডেশন বলেছে, সেটেলমেন্ট অফ ফাউন্ডেশন আমি জানি না, আমি বের করব। সেটেলমেন্ট অফ প্লেট কত দিয়েছে আমাকে, দেখো কত আছে 15 mm সেটেল হয়েছে, তাহলে এখানে হয়ে গেল 15 mm ইজিক্যাল টু উইডথ অফ দ্য প্লেট কত, উইডথ অফ দ্য প্লেট বলেছে 1 মিটার, দ্যাটস 1 মিটার বা 1000 mm, আর আমার কি দিয়েছে প্লেটের উইডথ কত, প্লেটের উইডথ দেওয়া আছে 300 mm 300 mm। তো এখান থেকে যদি করি করি কত আসবে তোমরা এখান থেকে বের করতে পারো। তাহলে এখান থেকে করলে আমার এটা আসবে 50 mm, কত আসবে এটা 50 mm। the answer option C will be the correct answer, I think
এই নিউমেরিক্যালটা ক্লিয়ার? ঠিক আছে, যে ফর্মুলা আমি বলছিলাম এখানে এস এফ বাই এস পি ইজিক্যাল টু হবে কি, ইজিক্যাল হবে তোমার উইথ দ্য ফাউন্ডেশন বা উইথ দ্য প্লেট, এটা সেম থাকবে, ইনটু এখানে হবে উইথ দ্য প্লেট প্লাস হবে 0.3, নিচে হয়ে যাবে উইথ দ্য ফাউন্ডেশন প্লাস 0.3। ঠিক আছে, এই সবটা ইনটু এটার উপর হয়ে যাবে, এটা সবটার উপর হয়ে যাবে আমার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা মনে রাখবে ফর স্যান্ডি স্যার যদি দিত তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতাম, যেহেতু এখানে আমরা কোহেসিভ স্যার বলে দিয়েছি তাই আমরা এই ফর্মুলা ইউজ করছি। ঠিক আছে, তাহলে নেক্সট নিউমেরিক্যাল, আশা করি এটা ক্লিয়ার। অ্যাকর্ডিং টু আইএস কোড অ্যাভেলেবল সেটেলমেন্ট অফ রাফ ফাউন্ডেশন কত? আইএস কোড অনুযায়ী অ্যাভেলেবল সেটেলমেন্ট ফর রাফ ফাউন্ডেশনের জন্য অন স্যান্ড, স্যান্ডের জন্য এটা দেওয়া কি তোমাদের এটা মুখস্থ করতে থিওরিটা অ্যাকচুয়ালি হয় আমাদের আইএস কোড যে দেওয়া আছে, আইএস কোডে কি দেওয়া আছে, দুই রকম ফাউন্ডেশন কথা বলেছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোলেটেড, এটা শ্যালো ফাউন্ডেশনের জন্য বলছি, আর এটা হলো আমার র্যাপ ফাউন্ডেশন। ওকে, আইসোলেটেড ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটেলমেন্ট বা ম্যাক্সিমাম সেটেলমেন্ট হয় 40 mm, আর র্যাফটের জন্য হয় 40 টু 65 mm। এটা কোন সময় হবে? যদি এটা কি হয়, যদি এটা স্যান্ড হয়। সেম আইসোলেটেড হলে এটা হয়ে যাবে আমার 65 mm, আর র্যাফট হলে এটা হয়ে যাবে আমার, র্যাফট হলে এটা হয়ে যাবে 65 টু 100 mm। কোন সময়? যদি এটা আমার কি হয়, ক্লেই সয়েল। আমার এখানে কি বলেছে, সেন্ডি সয়েল বলেছে, সেন্ডি সয়েলের জন্য আইসোলেটেড র্যাপ ফাউন্ডেশন বলেছে, র্যাপ ফাউন্ডেশন প্লাস স্যান্ড হলে আমার অপশন কোনটা হবে? তাহলে আমার অপশন 40 টু 65 mm। ঠিক আছে, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, ডেপথ অফ ফাউন্ডেশন ইজ যদি ক্যালকুলেট হবে, আমরা কোন ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করি? তো ডেপথ অফ ফাউন্ডেশন, ঠিক আছে, এটা আমরা র্যাঙ্কের ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট, অ্যাকর্ডিং টু তার দ্য নেট আলটিমেট ক্যাপাসিটি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ ক্লে ইজ গিভেন রয়েছে। আর তার জায়গায় থিওরিতে কি বলেছিল? তার জায়গায় থিওরিতে আমাকে বিয়ারিং ক্যাপাসিটি বের করার জন্য ফর্মুলা বলছে সিএনসি প্লাস কি ছিল, গামা ডিএফ, তারপরে এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা, এটা আমার ফর্মুলাতে বলেছিল। ঠিক আছে, তো এর মধ্যে তার জায়গায় বলেছিল যদি ক্লে হয়, ক্লের ক্ষেত্রে ফর ক্লের জন্য এন কিউ ইজিক্যাল টু হয়ে যাবে 1, এন গামা ইজিক্যাল টু হয়ে যাবে আমার 0। ঠিক আছে, তারপর এটাকে আরো, ঠিক আছে, তাহলে আমাকে এবার এখান থেকে তাহলে আমার কিউ ইউ কত চলে আসবে? কিউ ইউ চলে আসবে সিএনসি প্লাস কি হবে, গামা ডিএফ, কারণ এই টার্মটা কি হবে, এন গামা যেহেতু 0, এই টার্মটা আমার পুরোপুরি 0 হয়ে যাবে, আর এই টার্মটা এখানে এটা হয়ে যাবে 1, তাহলে আমার গামা ডিএফ। এবার বলছে আমাকে কি বলতে বলছে, নেট বলেছে, নেট এটা হলো আলটিমেট, তাহলে নেট নেট কত হবে, কিউ এন ইউ নেট আলটিমেট কত হবে? আমরা জানি কি কিউ ইউ মাইনাস কি হয়ে যায় গামা ডিএফ, দ্যাট ইজ কত হবে, সিএনসি প্লাস গামা ডিএফ মাইনাস হয়ে যাবে গামা ডিএফ, দ্যাট ইজ এটা দিস ক্যান্সেল, আনসার কি হবে, সিএনসি। অপশন কোনটা হবে? অপশন সিএনসি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবাই। নেক্সট, এখানে বলছে টু ফুটিং, ওয়ান সার্কুলার এন্ড অ্যানাদার স্কোয়ার। ঠিক আছে, are found on the surface of a pure cohesionless soil. On the surface বলেছে, on the surface of a pure cohesionless soil, determine the circular foot, determine as the diameter of the circular footing and width of the square footing is same. Circular diameter আর square width যেটা সেম, তাদের রেশিও বের করে করতে হচ্ছে, আর রেশিও অফ দ্য আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি যা আমরা জানি, আমরা এখানে যাবো তার থেকে আরো দুটো ফর্মুলা, ওইটা ইঞ্জিনিয়ার ফর্মুলা দিয়েছিল, প্লাস আর টেনে উনি কি করেছিল, সার্কুলার রেক্টেঙ্গুলার জন্য আলাদা আলাদা ফর্মুলা দিয়েছিল। সার্কুলারের ক্ষেত্রে ফর্মুলাটা কি, আমি যদি বলি আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ফর কিসের জন্য, সার্কুলার জন্য, ফর্মুলা হলো এটার জন্য হবে, সরি 1.3 সিএনসি প্লাস, এখানে 1.3 আছে, ঠিক আছে, গামা ডিএফ ইনটু প্লাস কি হবে 0.3 গামা বি এন গামা। ঠিক আছে, কিউ ইউ কিসের জন্য, ফর আমি বললাম স্কোয়ারের জন্য, তখন হবে 1.3 সিএনসি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস এটা হবে 0.4 বি গামা এন গামা। ওকে, আমাকে কি বলেছে, কোহেশন লেস সয়েল, পিউরলি কোহেশন দিলে সি জিরো, যেটা সি জিরো দিলে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তারপর বলেছে অন দ্য সারফেস, সারফেস মানে কি, ডেপথ অফ ফাউন্ডেশন কত হবে, 0, তাহলে এই টার্মটা আর এই টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই দুটো যদি আমি রেশিও করি কত হবে, কিউ ইউ সার্কুলার বাই কিউ ইউ কি হবে স্কোয়ার, কত আসবে 0.3 গামা বি এন গামা, নিচে হয়ে যাবে 0.4 গামা বি এন গামা, এটা ক্যান্সেল, তো কত হবে 3/4, দ্যাট ইজ কত হবে 0.75। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার।
নেক্সট এবার কি বলছে ওয়ান স্কোয়ার ফুটিং এন্ড অ্যানাদার সার্কুলার ফুটিং আর কনস্ট্যান্ট পিওর ক্লে বলেছে দ্য সাইজ অফ দ্য স্কোয়ার ফুটিং ইজ সেম এজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কুলার ফুটিং দ্য রেশিও অফ দ্য নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। আমরা জানি দেখো একটা জিনিস আমরা একটু আগে বলেছিলাম যে ক্লে সয়েল যখন হয় তখন তার মধ্যে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কত আসে ফর ক্লে সয়েল, নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি কত আসে সিএনসি আসে, এতটুকু মনে রাখো ঠিক আছে, বাকি টার্মগুলি থাকে না। তাহলে আমি এখানে বলতে পারি যদি আমি এভাবে বলি কিউ সেম নেট আলটিমেট কিসের জন্য ফর সার্কুলার যদি হয় তখন এটা আসবে কত 1.3 সিএনসি, সেম কিউ ইউ তোমার কি বলবো তোমার স্কোয়ারও যদি হয় এটা কত 1.3 সিএনসি, এবার তার যদি রেশিও করো আনসার কত 1ই হবে, আর দুটোটা কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে, অপশন কি হবে অপশন এ এর ভিতরে কারেক্ট আনসার। In engineering news record formula for determining the safe bearing capacity of pile, the factor safety will factor safety আছে। এটা ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলাটা কি, ইঞ্জিনিয়ারিং নিউজ ফর্মুলা দিয়ে আমরা কি বের করি, এটা আমাদের ঠিক আছে, এটা পাইলিং এর ক্ষেত্রে আমরা ইউজ হয় ঠিক আছে। এই ফর্মুলাটাকে ইঞ্জিনিয়ারিং ফর্মুলা দিয়ে বলছে কি আমরা স্ট্রেস কত কি লোড কত আর বিয়ারিং ক্যাপাসিটি কত হবে কিউ ইজ ইকুয়াল টু হয় ডব্লিউ এইচ বাই কি হয় এফ ইনটু এস প্লাস সি, ঠিক আছে। এখানে ডব্লিউ মানে ওয়েট অফ হ্যামার, হাইট অফ হ্যামার, সেটেলমেন্ট, এগুলি আমার কতগুলি এই জিনিস এখানে দেওয়া আছে। এখানে আমরা কি ফ্যাক্টর সেফটি সবসময় কত থাকে, ফ্যাক্টর সেফটি অলওয়েজ থাকে আমার কত 6, সবসময় ফ্যাক্টর সেফটি কত থাকে সবসময় 6, তো এটা তোমার মনে রাখবে ফ্যাক্টর সেফটি 6 থাকে, এটা বাকি টার্মগুলো তোমাদের দেখে নেবে থিওরি থেকে ঠিক আছে। তারপরটা দেখো পিওর কোহেসিভ সয়েল দেওয়া আছে, আর পিওর কোহেসিভ সয়েল ওয়াজ টেস্টেড অন আনকনফার্ম কম্প্রেসিভ স্ট্রেন্থ, ঠিক আছে। The mean unconfirmed composite strength was obtained as 50 kN per square meter. The net bearing capacity of the soil adapted to the constant will be কোনটা হবে ঠিক আছে। অ্যাডাল্ট বেয়ারিং ক্যাপাসিটি দেওয়া আছে আমার এখানে 55 ঠিক আছে, ফ্যাক্টর বেয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর মানে সিটা আমার দেওয়া আছে 5 পয়েন্ট, আর সরি এনসি যেটা দেওয়া আছে 5.1 আর এত 1 কে যাবে অ্যাপ্রক্সিমেটলি 10 তো এটা ঠিক আছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলা হয়েছে নেট আলটিমেট বের করতে বলেছে ঠিক আছে, নেট আলটিমেট বের করতে বলেছে। আমি আগে একটা জিনিস দেখো আমরা আগে যদি আমাকে আর কি দেওয়া আছে আনকনফাইন্ড কম্প্রেসিভ, দ্যাট ইজ কিউ আনকনফাইন্ড, কিউ আনকনফাইন্ড যদি থাকে আনকনফাইন্ড এটা দেওয়া আছে আমাকে আনকনফাইন্ড কত দেওয়া আছে আমার 50, তাহলে সবসময় সি ইজ ইকুয়াল টু কত হবে কিউ আনকনফাইন্ড বাই কত হয় 2, দ্যাট ইজ কত হবে 50 বাই 2, দ্যাট ইজ এটা কত হবে 25, সি কত আসবে 20, এটা মনে রাখবে সবসময় সি আমরা এইভাবে বের করতে পারি ঠিক আছে। যেহেতু এটা সি সয়েল তাই ফাই ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ফাই ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় ঠিক আছে। তাহলে আমার কি হবে এটা ফর্মুলা আমরা কি জানি তখন এটা শুধু কি থাকে সিএনসি, কিউ নেট আলটিমেট যদি আমরা কি করি তখন শুধু থাকে সি এন সি, সি কত আমার এখানে 25 আর এন সি কত দেওয়া আছে আমার এখানে 5.7, দ্যাট ইজ করলে কত হবে 142.5 কিলো নিউটন পার মিটার স্কয়ার, আনসার কত হবে 142.5 কিলো নিউটন পার মিটার স্কয়ার। নেক্সট অ্যাকর্ডিং টু তাদের কি ফর্মুলা, যেটা আমরা সবাই জানি এটা কি হবে সিএনসি জায়গা কত হবে 5.7 জায়গায় সির গুলো বসিয়ে দিয়েছে ঠিক আছে, এটা 5.7 ঠিক আছে, নেট কত আমরা জানি সিএনসি হতে সি তো 5.7 দিয়ে দিয়েছে তারা বাস হয়ে গেল ঠিক আছে। তো এতটুকু অবধি আমরা আজকে কিছু কিছু নিউমেরিক্যাল আমরা দেখলাম, তো একটা এমসিকিউ ট্রাই করলাম নিউমেরিক্যাল বেসড এমসিকিউ, যেহেতু তোমাদের এটা ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড বলেছে তো নিউমেরিক্যালটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, কারণ কোথা থেকে কোশ্চেন আসতে বলা যায় না, তো ওই হিসেবে প্রিপেয়ার হয়ে যাও ঠিক আছে। তো নেক্সট দিন আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, তো আজকের জন্য এতটুকু। আর যদি তোমাদের কোনো এরকম নোটস বা কিছু দরকার লাগে বা কোনো কিছু হেল্প লাগে তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করতে পারো, ওখানে অনেক যে কোনো কোয়েরি থাকলে আজ করতে জিজ্ঞাসা করতে পারো, তো আমরা যদি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।